রোস্ট। রান্না কিন্তু আমি করিনি, আমার ছোট বোনই করছে, জাস্ট আমি একটু টেস্ট করতে আসছি। ভিডিওর জন্য আসছি। এই তো বোনের বাসায় আসছি, বোন নিজেই রান্না করতেছে। এখানে চিকেন রোস্ট করবে। এখানে আছে এই যে অনেকগুলো দুধ এনেছি, প্রায় 5 কেজি দুধ আনছি। এটা জাল করছে, এটা ঘন করে জাল করা হয়েছে, এটা দিয়ে দই করা হবে। আর এখানে বোনের হাতে রান্না স্পেশাল খাসির মাংস রান্না হচ্ছে। তো বাসায় তো সবসময় নিজেই রান্না করে খাই, বেড়াতে আসলে একটু আরামায়েশ করে কারণ পারলে আসলে অনেক ভালো লাগে। যাই হোক, এর বাহার বাসা না, বেড়াতে আসছি। যাই হোক, সব রান্না বান্না সেই করছে, আমি এসে একটু আপনাদের সাথে শেয়ার করে গেলাম যে তার রান্নাগুলো। এই বাংলাটা উঠে গেছে, উঠে মনে করে এই যে বাবুর্চি, বড় বাবুর্চি রান্না করতে আছে। বড় বাবুর্চি রান্না দেখেন। তারপর রাখতেন হ্যাঁ দেখতে তার মধ্যে কি আন্দাজ মতো তো জানলোস আজকে বুঝে না কিছু। এই যে হাপু ভাইয়েরা দেখেন রান্না করতেছি চিকেন রোস্ট। রান্না কিন্তু আমি করিনি, আমার ছোট বোনই করছে, জাস্ট আমি একটু টেস্ট করতে আসছি। ভিডিওর জন্য আসছি। ভিডিওর জন্য না, একটু টেস্ট করতে আসছি। অনেক মজা, অসাধারণ মজা। দেখতে হবে নাকি রান্না করতেছে। কি সুন্দর, এটা ছবি তুলতে হবে রোস্টের। একটু বেরেস্তা ছিটিয়ে দিতে পারছো? বেরেস্তা বাজি না তো, আনারে পছন্দ করে না তো জিনিসটা আমার করা আমি হয় তো না। আসিনে অনেক পছন্দ বেরেস্তা। আনারে পছন্দ করে না দেখে আমার এটা করা হয় না। আসিনে যে কি পছন্দ বেরেস্তা, একটু এটা উল্টে উল্টে পরে দেখা। আসছি বোন কি কি রান্না করছে আপনাদের সাথে শেয়ার করি আজকে। এই সালাদটা করছে একদম বিশেষ ব্যক্তি, সে নতুন আসলে কাটাকাটি করছে, খুব সুন্দর হয়েছে। লেবু কাটছে। আর দেখেন আমার বোনের হাঁড়ি পাতিল কি সুন্দর। এখানে হলো খাসির মাংস বোনা করছে, তারপরে এখানে হলো চিকেন রোস্ট করছে, তারপরে এখানে হলো 4 কেজি দুধ জাল করে ঘন করে রাখছে, এটাতে দই হবে। তারপরে এখানে একদম ঝরঝরা পোলাও রান্না করছে। আসলে আমাদের বাচ্চারা না বেশি আইটেম খেতে পছন্দ করে না, ওদের 2-1টা আইটেম হলে সুন্দর করে খায়। বিশেষ আসলে গেস্ট না আসলে আমি বেশি আইটেম করি না, কারণ আমাদের বাচ্চারা 2-1টা আইটেম হলে খুব এনজয় করে, ওটা দিয়ে তৃপ্তি সহকারে খাওয়া হয়। পাতিলগুলি খুব সুন্দর, খুব ভালো হয়েছে। যাই হোক, রান্না করছি, এবার খাবার পালা। চলেন কিভাবে টেবিলে সার্ভ করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো পরে। হাঁড়ি তো আর টেবিলে নেওয়া যাবে না, তাই আসলে টেবিলে নেওয়ার জন্য সার্ভ করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ওই যে শার্টের মধ্যেটা পড়ো। আমি তো গেছি এবার তোমাকে আগে দিব, ভাইয়ার আগে দিয়ে এই উপর এই খাসটা আরে বাবা, আমার একজন ভাই ফোন দিছে। আমার যে বানাবে ফোন করি না ভাই, কতদিন পরে আমার এটা অন্য চিকেন দিয়েছে, যাবার মনে আস্তে আস্তে হবে। আমি যে কটা পাইছি প্লেট জানো, এগুলো বাড়ছি। গরমে আসছি দেখেন, মহিলাদের যদি জ্ঞান থাকে, মহিলাদের যদি বুদ্ধি থাকে, তাহলে কত কি করতে পারে। এই যে বারান্দার মধ্যে আমার বোন কত রকমের সবজি গাছ লাগাইছে, পুঁই শাক, ওই যে ড্রাগন ফলের গাছও লাগাইছে, কি সুন্দর ড্রাগন ফলের গাছ হয়েছে। এই যে এখানে মরিচের চারা, মরিচ গাছ, অ্যালোভেরা গাছ, কত কি চারদিকে এত সুন্দর খোলামেলা পরিবেশ। একদম দক্ষিণের বাতাস, দক্ষিণের বাতাসে অসম্ভব ভালো লাগা একটা কাজ করে। ওই যে চারদিকে সুন্দর ভিউ, ওইসব জায়গায় আসলে ঘুরতে যেতে ইচ্ছে করে, খুবই ভালো লাগে। নিচের পরিবেশ সব কিছু মিলেমিশে আসলে অনেক সুন্দর। এখানে রাস্তা।